আচ্ছা, কে কে আমার মতো গরমে অতিষ্ঠ হয়ে গেছে আর মানে কে কে তরকারিতে ভাত খেতে খেতে আর ভালো লাগে না মাছ গোশ, তাদের জন্য আজকের রেসিপি। এটা কি লাল শাক। আমি কিন্তু লাল শাক পছন্দ করি না, তারপর আজ লাল শাক আমুরে বললাম আমি একটু শাক খাবো, আমুর লাল শাক নিয়ে আসলো। এখন লাল শাকটা কি করব ভাবতেছি। একটু আমাদের পাশের বাসার এক ভাবিরে দেখছি লাল শাক একটু স্পেশালভাবে ভাজি করেছে, সেইভাবে একটু ভাজি করব। আমি একটু কুচিয়ে নিলাম লাল শাক। আর লাল শাক কিন্তু অনেকেই পছন্দ করে না, আবার অনেকেই ভালোবাসে। আর যারা পছন্দ করে না তাদের জন্য কিন্তু আজকের এই লাল শাক ভাজির রেসিপিটা আমি নিয়ে এসেছি। লাল শাক কুচিয়ে নিলাম, সেই সাথে আর একটু স্পেশাল বলেছিলাম না, সেই জন্য কিন্তু এই যে গরুর গোশটা কেটে নিলাম। আপনারা কিন্তু মুরগির গোশও নিতে পারেন, আমি একটু গরুর গোশ নিব। গরুর গোশ দিয়ে একটু মানে কুচিয়ে নিচ্ছি। এইভাবে যারা লাল শাক পছন্দ করেন না তারা এইভাবে খেয়ে নেবেন। এই যে দেখেন কুচি কুচি করে আমি এটা কেটে নিয়েছি, তারপরে শাকও কুচি করে কেটে নিয়েছি। এইভাবে আজকে স্পেশাল একটা রান্না হবে। চুলাটা অন করে দিলাম, দিয়ে দিলাম তেল। আর সুন্দর করে রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আর দুই তিনটা এই যে দিয়ে দিলাম। বেশি লাল করতে হবে না, হালকা লাল করলেই হবে। দিয়ে দিলাম লবণ, একটু মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, এই যে ভাজা জিরার গুঁড়ি সব দিয়ে দিলাম। দিলাম আদা রসুন বাটা দিয়ে এখন আবার একটু ভেজে নেব। এটা হলো মশলা বাটা দিয়ে দিলাম। এখন আমার ভাজা শেষ, প্রায় 10 মিনিটের মতন ভাজি করে নিছি, যেহেতু গরুর গোশ। এখন আমি এটা উঠিয়ে নেব। কত ইয়ামি লাগছে দেখেন। এই তেলের ভিতরে আর তেল দিলাম না, শাক দিয়ে দিব এখন। এই যে শাকটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। ভিতরে কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। দেখেন কি পানি উঠছে, বাপরে বাপ, এক ফোঁটা পানি দেয় নাই। এখন এর ভিতর আমি এগুলি দিয়ে দিব, সব গোশ এর ভিতর দিয়ে দিব। কি ফাইন সেন্ট বাড়াইছে বাবা, খুব টেস্ট। একবার হলেও এইভাবে বানাইবেন। দেখো কেমন হয়েছে, অনেক টেস্ট হয়েছে। এই যে দেখো।